হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আজকে নববর্ষের দিনে সকালবেলা উঠে রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট কমপ্লিট করে একটা নতুন রেসিপি ট্রাই করব বলে। তার জন্য একটুখানি তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে চিংড়ি মাছ, যেটাকে আমি ভাজবো। এবং তারপর ভাজা হয়ে গেল ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর একটুখানি লঙ্কা বাটা। এটাকে এখন ভালো করে রান্না করতে হবে একটুখানি জল দিয়ে দিয়ে। আজকে আমি তৈরি করছি কিন্তু চিংড়ি মাছের পোলাও। এবার এটা যখন হয়ে যাবে একটুখানি কষানো, তার মধ্যে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম। আর ভেজে রাখার পর এটাকে দিয়ে দেওয়ার পর ঠিক এরকম দেখতে লাগবে। তোমরা যদি চাও একটুখানি কিন্তু নারকেলের দুধ অ্যাড করতে পারো, আমার বাড়িতে ছিল না তাই আমি দিইনি। এটা খুব তাড়াতাড়ি, খুব ইজি, 10 মিনিটের মধ্যে হয়ে যায় কিন্তু। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তারপর আমি দিয়ে দিয়েছিলাম তার মধ্যে চালগুলো, যেগুলো আমি 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। গোবিন্দভোগ চাল ছিল, ফার্স্ট টাইম করছি তো তাই একটু অল্প করেই করছি। যদি বা খারাপ হয় আমি কিন্তু একটু ভয়ে ছিলাম যে পুড়ে ঠুড়ে গেল, মা তো আজকে আমাকে দেবে ভালো মতন, এটা ভেবে। আচ্ছা, দেন আমি এটার মধ্যে জল আর স্বাদ মতন নুন দিয়ে দিয়েছিলাম। মেজারমেন্টটা হচ্ছে তুমি যদি 1 কাপ চাল নাও তাতে 2 কাপ তুমি জল দিয়ে দেবে। ঠিক তার 3 থেকে 4 মিনিট মধ্যেই জিনিসটা ঠিক এইরকম দেখাবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটুখানি তুলে। যখন এরকম 50% হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাও সেরকম হলো কিন্তু লঙ্কা দেবে। আমি একটু বেশি ঝাল খাই, তাই জন্য আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর দেখো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এবার এটাকে মিক্সড করে নেবে। ঠিক যখন এরকম হয়ে আসবে, মানে 90% ডান হয়ে যাবে, গ্যাসটাকে কিন্তু অফ করে চাপা দিয়ে দিতে হবে। এবার ঠিক এইরকম দেখতে লাগবে। এটা আমার ডান কিন্তু আজকের চিংড়ি মাছের পোলাও। এবার আমি আরেকটা ডিশ রান্না করব। তার জন্য তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। আজকে আমি চিকেন কষাও সাইডে রান্না করব। তোমরা কীভাবে রান্না করো দেখবে, এবং আমি খুব ইজিভাবে রান্না করি, এটাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। এবার যখন 50% হয়ে আসবে, পেঁয়াজ বাটা, তার সাথে একটুখানি লঙ্কা বাটা, আদা বাটা, ধনে বাটার একটা পেস্ট আমি বানিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো। এখানে বেশি পেঁয়াজ নেই, একটুখানি পেঁয়াজ ছিল যেটাকে আমি একসাথে বেটে নিয়েছি। এবার এটাকে মিক্সড করে নেব। মিক্সড করতে করতে আমি কিন্তু সাইডে টমেটোগুলো কেটে রেখেছিলাম। তার মধ্যে আমি টমেটো, একটুখানি নুন আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এবার এটা ভালো করে একটুখানি জল দিয়ে দিয়ে 10 মিনিট মতন আমি ভালো করে রান্না করে নেব। রান্না হয়ে গেলে এটা একটুখানি যখন তেল উঠে আসবে, আমি এখন দেখো চিকেনগুলো দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে আমি মিক্সড করে নেব। এখনই কিন্তু মেন কাজটা করতে হবে, খুব ধৈর্য নিয়ে জিনিসটাকে রান্না করতে হবে 40 থেকে 50 মিনিট মতন। কষা চিকেনের সবথেকে একটা গোপন রহস্য হচ্ছে তুমি কত ভালোভাবে জিনিসটাকে কষিয়েছো। খুব কম জল দিয়ে দিয়ে কষাতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়েও যাবে। এক গাদা জল ঢেলে দেবে না একদমই। জিনিসটাকে খুব ভালোবেসে রান্না করতে হবে ধৈর্য নিয়ে। ওকে, তো দেন আমার 50 মিনিট মতন কষানো হয়ে গেছে, এরকম দেখতে লাগছে। তো এটাকে ভালো করে আর একটু নাড়িয়ে চাড়িয়ে যতটুকু দরকার হবে একটুখানি নুন দিয়ে নিয়েছি, যদি টেস্ট লাগে তো তোমরা দিয়ে দেবে। তো এই হলো আজকের আমাদের ব্লগ। তোমার কেমন লাগলো রেসিপিটা তোমরা সবাই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।